আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম শর্ট ট্রেডিং সিগন্যাল পার্ট 41। আজ ডেট হচ্ছে 16 জুলাই 2026। তো এই সিগন্যালটা শুধু আজকের জন্য থাকবে। প্রথমে আমি চলে যাচ্ছি এমইএক্সি অ্যাপে। আপনারা সবাই জানেন এমইএক্সিতে আমি শর্ট ট্রেডগুলো করি। তো এই হচ্ছে এমইএক্সির গেইনার বুট। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বিটকয়েনের কন্ডিশনটা। বিটকয়েন কিন্তু উপরের দিকে আছে। ওই দিন আমি যেদিন 61,000 আসছিল ওই দিন বলছিলাম যে আবার ইনশাল্লাহ চলে যাবে। দেখেন প্রায় ওই যে এর আগের দিন, কালকের আগের দিন ড্রপ দিছিল প্রায় 61,840 ডলারে। ওইখান থেকে কিন্তু মুভ ব্যাক করে আবার 65,000-এ চলে গেছে। আজ আবার প্রায় 65,500 ডলার চলে গেছিলো। তো মোটামুটি এই জায়গাতে যদি স্টেবল থাকে মার্কেটটা অনেকটা ভালো থাকে। তবে যেহেতু স্টেবল না মার্কেটটা, যেহেতু কাল ড্রপ দিছে তারপর আজ আবার উঠছে, তো আজ যদি মার্কেটটা স্টেবল থাকে, বিটকয়েনটা যদি স্টেবল থাকে তাহলে মার্কেটটা ইনশাল্লাহ দিনের বেলা অনেক ভালো মুভ করবে। তো আজ প্রতিদিনের মতো আজ আমি 3টি কয়েন আপনাদেরকে সাজেস্ট করব, যে 3টি কয়েন আপনারা দিনে কাজ করবে। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আমি বারবার বলি যে কথাটা, যে আমি যে টাইমগুলো বলবো এই টাইমগুলোতেই কাজ করবেন। যারা নতুন ট্রেডার আছেন তারা বিশেষ করে সন্ধ্যার পরে অনেক সময় দেখবেন যে কয়েনগুলো অনেক মুভ করতেছে, তবে আপনি যখনই ধরতে যাবেন, যখনই কয়েনটা কিনতে যাবেন তখনই কিন্তু ড্রপ দিয়ে দিবে। এইটাই কিন্তু, এই জন্য কিন্তু কয়েনগুলো বেশিরভাগ মানে মাঝে মাঝে কিছু টাইম আছে, এই টাইমগুলোতে কয়েনগুলো দেখায় যে আপনার উপরের দিকে যাবে, কিন্তু যখনই আপনি কিনবেন $10 দিয়ে হোক আর $20 দিয়ে, তখনই কিন্তু কয়েনটা ড্রপে চলে আসে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার সাজেস্টেড 3টি কয়েনের মধ্যে প্রথম কয়েনটি হলো TOFU। এই কয়েনটি যদি দেখেন, খাল কিন্তু গেইনার বোর্ডে ছিল, তারপর আবার নিচের দিকে চলে আসে। তবে এই কয়েনটা কিন্তু আজ কিন্তু মুভ করার কথা ছিল, এখান থেকে কিন্তু একটা পাম্প করার কথা ছিল, পাম্পটা করেন। হয়তো বা আরও নিচের দিকে আসবে কয়েন, তারপর হয়তো বা একদিন পাম্প করবেন। তবে এই কয়েনটি আপনারা কাজ করতে পারেন, এটা আবার ইনশাল্লাহ 0.3 অ্যারাউন্ড চলে আসবে। ধরুন সকালের দিকে যদি 0.3132-তে পান, এইখানে কিনবেন, তাহলে আবার দুপুরের দিকে 0.45-এ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, এটা যেহেতু লাস্ট ড্রপ দিচ্ছে 0.0275, তো এইটার নিচে যদি চলে আসে তাহলে অবশ্যই কয়েনটি একটু দেখবেন যে কোথায় আসে, তারপর যে এখানে এসে স্থির হয় কয়েনটি ওইখানে কিনবেন। তবে আশা করি 27-এর নিচে আজ আসবে না, সকালের দিকে হয়তো বা বিকেলের দিকে আবার ডাম্প করে চলে আসতে পারে। তো আপনারা যদি 3.1-এ পান বা 2.8-এ আবার আসে 2.8-এ পান বা 3.2-তে পান, এইখানে কিনতে পারেন। তারপর আবার আমি দেখাই, যদি 3.1-এ যদি আসে, আপনি যদি কিনেন, ধরেন আপনি $30 দিয়ে কিনলেন, তারপর আপনি 4.5-এ যদি সেল দিতে পারেন তাহলে $44, প্রায় $13 মতো প্রফিট আসতেছে এখানে। তো এইভাবে আপনারা এইটাতে ট্রেড করতে পারেন, বা আপনার শর্ট ট্রেড করতে পারেন। 3.1-এ কিনে 3.6-এ সেল দিতে পারেন, আবার যখন 3.1-এ আসবে তখন আবার কিনবেন, আবার 3.6-এ সেল দেবেন, এইভাবে আপনারা শর্ট ট্রেড করতে পারেন। তো এই ছিল আমার প্রথম সাজেস্টেড কয়েন। আমার সেকেন্ড সাজেস্টেড কয়েনটি হলো PERM। এই কয়েনটা নিয়ে কয়েকদিন আগে অনেক আমি সাজেস্ট করছি, অনেক সিগন্যাল দিছি এই কয়েনে। এই কয়েনটাও দেখেন আজ পাম্প করছিল, তারপর কিন্তু আবার নিচের দিকে চলে আসছে। তো এই কয়েনটা ইনশাল্লাহ এখানেই থাকবে, 0.01, 0.01-এর উপরেই থাকবে। তবে 0.01-এর নিচে যদি সকালে চলে আসে তাহলে বেশি আসবে না। যদি 0.01টা যদি ব্রেক করতে পারে তাহলে 0.075-এ থাকবে বা 7.8-এ থাকবে। যদি আপনারা এই জায়গাতেও পান বা 8.1-এও পান, এখানে কিনবেন। যদি এটা 1 ব্রেক করে তাহলে 8-এ যদি আসে, 0.008-এ আসে, তাহলে আবার 1-এ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যদি 1 ব্রেক না করে তাহলে আপনারা যদি 0.011-এ পান বা 0.015 পান, তাহলে এখানে নেবেন এবং দেখায় আপনাদেরকে প্রায় 1.4 বা 1.5-এ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে নিচ থেকে। বা যদি আরও একটু যায় তাহলে 2
যাওয়ার সম্ভাবনা আছে, বা খাল কিন্তু ওই কয়েনটা এখান থেকে হয়তো বা পাম্পও করতে পারে। তবে এত লুপ করতে যাবেন না, আপনারা শর্ট ট্রেডই করবেন এটাতে। ধরেন আমি আপনাদেরকে দেখাই 0.011-এ যদি কিনেন, ধরেন $30 দিয়ে, তারপর যদি এই কয়েনটা 0.13-তে সেল দেন, তাহলে থেকে প্রায় $34 কাছাকাছি, প্রায় $4.8 মতো আপনার প্রফিট আসতেছে। তো এইভাবে এক দুইটা ট্রেড করলে কিন্তু ভালো একটা প্রফিট এইটা থেকে গেইন করতে পারবো। এই ছিল আমার সেকেন্ড কয়েন। এবং 3 নম্বর কয়েনটি হলো SYRT। এই কয়েনটি গত সিগন্যাল আমি বলছিলাম এই কয়েনটিতে ট্রেড করার জন্য। এই কয়েনটি ইনশাল্লাহ 0.02 এর উপরে থাকবে। ওইখানে কিনলে আবার 0.3-তে যাওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের দিকে, এবং 0.015-এ যদি পান এখানে কিনেন, তাহলে এটা 0.28 বা 29-এ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে এটা যদি 0.02 যদি ব্রেক করে এনএসসি দিকে চলে আসে, তাহলে অবশ্যই 17 বা 16-এ থাকবে। তো আপনারা যদি 17 বা 16-এ কিনেন, তাহলে আবার এটা 24-এ ইনশাল্লাহ সেল দিতে পারবেন। এটা 24-এ যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এই ছিল আমার 3টে সাজেস্টেড কয়েন। তো এই 3টে কয়েন আপনারা দিনে কাজ করবেন, তবে বিকালের পরে, ধরুন 4টা থেকে 5টার পরে সময়গুলো অ্যাভয়েড করবেন। যে কয়েনে কিনে কিনে রাখেন ওই কয়েনটা সেল দিয়ে দেবেন, কারণ এরপরে কিন্তু কয়েনগুলো ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। সবাই ভালো থাকবেন। সালাম।